একজন অন্ধ মা, তিনি চোখে দেখতে পেতেন না। তবু প্রতিদিনের মতো একদিন তিনি তার প্রিয় মেয়েকে স্কুল থেকে আনতে গেলেন, কিন্তু মেয়ে তাকে দেখেই ব্যাগের ঘণ্টিটা চেপে বন্ধ করে দেয়, যাতে তার অন্ধ মা সেটা শুনতে না পায় আর তাকে চিনতে না পারে। কারণ মেয়েটি তার নিজের মায়ের অন্ধত্বের লজ্জা পেত। তো তিনি তার মেয়ের গায়ের গন্ধে তার মেয়েকে চিনে ফেলে এবং মেয়েটার মা সব বুঝে যায়, তবুও কিছুই বলে না। বাড়ি ফিরে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। তর্ক বাড়তে বাড়তে হঠাৎ মেয়েটার ফোন বেজে ওঠে। রাগের মাথায় মেয়েটার মা ফোনটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটা তখন ক্ষেপে গিয়ে তার মায়ের সবচেয়ে প্রিয় ক্যাসেটগুলো ভেঙে ফেলে, যেগুলোর মধ্যে ছিল তাদের পরিবারের পুরনো দিনের স্মৃতি, ভালোবাসার রেকর্ড। এরপর মেয়েটি রাগে বাড়ি ছেড়ে চলে যায়। তার চিন্তায় সারা রাত তার মা বাবা দরজার দিকে তাকিয়ে থাকে, এই ভেবে যে তার মেয়ে হয়তো এখনই ফিরে আসবে। কিন্তু সকাল হয়ে যায়, তারপরেও তার মেয়ে ফিরে আসে না। তার স্কুলেও ফোন করে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তার খোঁজ জানে না। ঠিক তখন রেডিওতে খবর এলো, পুলিশ একটা মেয়ের মৃতদেহ পেয়েছে। খবরটা শুনে মেয়েটার মা বাবা দৌড়ে থানায় যায়। কাঁপা কাঁপা হাতে মৃতদেহটা ছুঁয়ে দেখে বুঝলেন এটা তার মেয়ে নয়। মহিলা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কিন্তু মেয়ে তখনও নিখোঁজ। তবু মা হাল ছাড়ে না, প্রতিদিন তিনি তার মেয়েকে খুঁজতে বের হয়। অন্যদিকে মেয়েটি তখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, যেন মা বাবা তার জীবনেরই কোনো অংশ নয়। এক রাতে সে চুপি চুপি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে মেয়েটা দেখতে পায় তার মা বাবা বাড়িতে নেই। এর শুনে মেয়েটার দৌড়ে বেরিয়ে যায় মা বাবাকে খুঁজতে। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, ওদিকে মা বাবাও তাকে খুঁজেই চলেছে। খুঁজতে খুঁজতে মেয়েটা তার মা বাবাকে খুঁজে পায় এবং মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়।